নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছেন। আজ একটি এই জ্যোতিষ কথার মধ্যে, জ্যোতিষ আলোচনার মধ্যে নামের একটা ভূমিকা, একটি পি নামে থেকে একটা ভিডিও দিয়েছিলাম। যারা দেখেছেন, যারা দেখেননি দেখে নেবেন। নামের সংখ্যায় অনেকটা একটা পয়েন্ট পাওয়া যায়। নাম আমাদের অনেকটা গুরুত্বপূর্ণ, কতটা নেগেটিভ কতটা পজিটিভ আপনার নামের সংখ্যা থেকে অনেকটা জানা যায়। যদিও নামের সংখ্যার অক্ষর অনেকটা গুরুত্ব দেয়, 3 সংখ্যা 4 সংখ্যা 5 সংখ্যা এরকম, যে 3 সংখ্যার নাম বৃহস্পতির একটা প্রভাব থাকবেই, 2 সংখ্যা চন্দ্রের একটা প্রভাব থাকবে, 4 সংখ্যা রাহুর একটা প্রভাব থাকবে, 5 সংখ্যা বুধের একটা প্রভাব থাকবে, এইভাবে 6 সংখ্যা শুক্রের প্রভাব থাকবে। নামের সংখ্যায় আমাদের একটা গুরুত্ব দান করে এবং নামের অক্ষর সেটাও ওর একটা গুরুত্ব। যেমন পি নামের জাতক বা জাতিকাদের জীবনে কতটা নেগেটিভ পজিটিভ জানিয়েছি। আজ একটি নতুন বিষয়, এস নামে ব্যক্তিদের কেমন কাটবে বা ইসলামের জাতিকাদেরও কেমন জীবনটা কাটতে চলেছে বা কেমন তার ধারাবাহিক একটা সূত্র। এস নামটা যদি আপনার থেকে থাকে, আপনার জীবনে কতটা জয় করতে পারবে, সেই জয়ের আশা আমরা সবাই ছুটি, সুনামের আশায়, খ্যাতির আশায়। আবার কেউ বা পায় না, কেউ কষ্ট ভোগ করছে। কতটা ইসলামটা কতটা আমাদের জীবনে সাকসেস আসতে পারে। কিছু মহান ব্যক্তিদের বা কিছু যুগের আগে ঈশ্বরের যেসব সঙ্গে সম্পর্ক, যে জাতিকদের মানে যাদের নাম কিছু তুলে ধরবো। যেমন কৃষ্ণের বোন সুভদ্রা এস থেকে, এই যে সুভদ্রা হচ্ছে কৃষ্ণের বোন, এবং সাবিত্রী এস থেকে, এই যে মহান কিছু ব্যক্তিদের নাম সুভদ্রা, সাবিত্রী, সুভাষ বসু চন্দ্র। সুভাষ ফার্স্ট এস, সুভাষ, এই যে সুভাষ এস থেকে। কিছু রাজনীতির মধ্যে অনেক নাম আছে, আমি সবকটা বলতে পারবো না। যেমন সোনিয়া এস থেকে আবার প্রচুর আর্টিস্ট আছে। সোনিয়া গান্ধী। মহাভারতে আছে সঞ্জয়, যে দিব্য চক্ষু পেয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে, যা কিছু ঘটুক পৃথিবীতে সবকিছু দেখতে পেত। নামটা এস থেকে, সঞ্জয় নামের কিছুটা ব্যাখ্যা, অনেকটা গুরুত্ব আছে। যদিও আপনার জন্মের ছক অনুযায়ী সেই ফলটা দান করবে। এই যে সঞ্জয়, মহাভারতে মা শারদা প্রথম বলা হয় না, কিন্তু মা শারদা দেবী বলা হয়, শারদা মাতা বলা হয় এস থেকে। এই ধরনের এস থেকে যেমন শাহরুখ, সালমান, সঞ্জয় দত্ত, এরকম অসংখ্য নাম আমরা এস থেকে দেখেছি, বা বাস্তবে আরো নিম্ন থেকে কিছু মধ্যবিত্ত পর্যন্ত দেখেছি। এস থেকে বড় একটা অফিসার, এস থেকে একজন সাংবাদিক, এস থেকে একজন ইঞ্জিনিয়ার, এস থেকে একজন মানে ভালো র্যাঙ্কের চাকরি, এই ধরনের অনেক আমরা নাম ক্যালকুলেশন করে দেখেছি। যদি এস নামের জাতক জাতিকা নিম্নস্তরে নেই, অসংখ্য আছে, কিন্তু নামের একটা পয়েন্টের কথা বলেছি, কিন্তু তার জন্মছক জাস্ট ম্যাটার, মানে আসল। দেখুন, একটা জন্মকুণ্ডলী আছে, আপনার এস নামে জন্ম হয়েছে বা এস নাম রেখে দিয়েছে, জন্মের সময় নাম রাখা হয়, সেই কুণ্ডলীর একটা ধারাবাহিক ভূমিকা। এস নাম অনেকে প্রশ্ন করে, আমার এস নাম, আমি কষ্টে আছি, দুঃখ পাচ্ছি, যন্ত্রণা পাচ্ছি। আপনার 12টা ভাবে এই যে কুণ্ডলীটা দেখুন, যদি শনি মঙ্গলযুক্ত নিচস্থ অবস্থায় থাকে বা শনি পীড়িত হয়ে গেছে, এস নামের সঙ্গে শনির একটা সম্পর্ক আছে, শাস্ত্র অনুযায়ী অনেকটা বড় গল্প। শনিকে নয় আমি বলবো, যদি আপনার এস নাম শনি ভালো আছে, আপনার জীবনে সাকসেস আসবে। এত গ্রহ থাকতে আমি শনির নামটা কেন জুড়লাম? যেমন পি নামে দিয়েছিলাম থেকে, এই চন্দ্র থেকে, তেমনি আজ এস নাম থেকে আমি শনিকে যুক্ত করলাম। শনি কিন্তু এস নামে থেকে আসে, আর শনি কর্মের ফলদাতা। যদি আপনার জন্মছকে শনি নিচস্থ অবস্থায়, পীড়িত অবস্থায়, শনি মঙ্গলযুক্ত, লগ্নের 6, 8, 12 ভাবে আছে, বা লগ্নে বসে আছে, যদি মেষ লগ্ন হয়, এখানে শনি নিচস্থ হয়ে থাকে। শনি রবিযুক্ত আছে,
শনি চন্দ্রযুক্ত আছে, তাহলে আপনার জীবনে কিন্তু এই যে নেগেটিভ আসতে বাধ্য। আপনার লগ্ন যেখানে হোক সেখান থেকে এক ধরবেন, লগ্ন ভাবে এক, তাহলে 1, 4, 7 আর 10 আমরা কেন্দ্র বলি। তেমনই যদি শনি কেন্দ্রের মধ্যে পীড়িত অবস্থায় থাকে, নিজস্ব অবস্থা থাকে, তাহলে আমরা জীবনে এস নাম থাকলেও ঘাত প্রতিঘাত আসবে। আমি ঘাত প্রতিঘাত বাঁচার থেকে একটা প্রতিঘাত দেবো, ঘাত ও প্রতিঘাত। যেমন এস নামটা থেকে যেমন আমরা নামের সংখ্যায় অনেকে উচ্চ পদ লাভ করেছে। আমি কিছু আর্টিস্টদের নাম বললাম, সবাই জানে তারা উচ্চ র্যাঙ্কের প্রতিষ্ঠা। যেমন সুনীল দত্ত একজন মন্ত্রী ছিল, সুনীল এস থেকে। তার পুত্র সঞ্জয়, সে একজন বড় আর্টিস্ট, সঞ্জয় দত্ত। যেমন শাহরুখ, সলমান, এরকম অসংখ্য নারীদেরও নাম আছে, ভালো ভালো আর্টিস্টদের নাম আছে। তেমন অনেক অসংখ্য সাধারণ মধ্যবিত্তের ঘরের ছেলেমেয়েদের নাম আছে, আর নিম্নস্তরেও নাম আছে। বেশিরভাগ ক্ষেত্রে এস নামটা অনেকটাই 100%, 80% সাপোর্ট দেয়। এর সংখ্যাটা এতটাই গুরুত্ব, এর সংখ্যাটা সর্বক্ষেত্র থেকে এদের মধ্যে একটা উচ্চ আকাঙ্ক্ষা থাকে। এস নামটা থেকে আমার তাদের সেই জাতক বা জাতিকা নিজেরাই মিলান যে চিন্তাধারা তাদের একটু উচ্চ র্যাঙ্ক, দয়া মায়া খুব। এরা মানুষের ক্ষতি কোনোদিন চায় না, এরা চায় মানুষকে সাহায্য করতে, মানে বিপদে ঝাঁপিয়ে পড়া। কাউকে দুঃখ দেখে এরা কষ্ট পায়, মানসিক কষ্ট পায়। আবার ইসলামের জাতকরা অনেক সময় নিজের চেষ্টায় ভাগ্য গড়ে। ইসলামের জাতকরা উঁচু র্যাঙ্কে থেকে আরো উচ্চ র্যাঙ্কে যায়, নিম্ন থেকে উচ্চ র্যাঙ্কে যায়। কিছু ক্ষেত্রে উঠতে পারে না, কষ্ট দুঃখ যন্ত্রণা হওয়ার মূল কারণ যদি ইসলামের জাতকরা শনির সঙ্গে কোনো প্রীত হয়ে যায় ওই জাতক জাতিকা। কিভাবে? জন্মকুণ্ডলীতে শনি এস, শনি মঙ্গলযুক্ত যে কোনো ভাবেই বসে আছে, কিন্তু বেশি নেগেটিভ দেবে 8, 6 ও 12 ভাবে। 3টে দুস্থান ঘর, মারক, রোগ শোক ব্যাধি ও ব্যয়। শনি চন্দ্রযুক্ত হয়ে আছে, শনি রবিযুক্ত হয়ে আছে। শনি রবিযুক্ত হয়ে থাকলে কি হয়? যদি পঞ্চম ভাবে থাকে পিতার সঙ্গে সম্পর্ক নষ্ট হবে, সন্তানের হানিকারক হবে। শনি পঞ্চম ভাবে সে বারবার ঘর বাঁচতে চাইবে না, এই ধরনের সমস্যা আসবে। ইসলাম আপনি ভাবতে পারেন আমার কষ্ট কেন এতটাই, আপনার জন্ম ছকটাই খুবই গুরুত্বপূর্ণ। আমি আজ এমএটি বলবো যে যারা ইসলামের জাতকরা প্রশ্ন করতে হন এত উচ্চ র্যাঙ্ক ভালো, তার আকাঙ্ক্ষা পূরণ হয়, উচ্চ পদস্থ পায়, চেষ্টায় ভাগ্য গড়ে, দয়ালু এবং খুব শান্ত হয়। কিন্তু ইসলাম ভয়ঙ্কর ক্রিমিনাল হতে পারে যদি তার কুণ্ডলী পীড়িত থাকে, খুব রাগী হতে পারে, তার জন্মছকটা নেগেটিভ হলে। ইসলামের জাতক জাতিকাদের যে নেগেটিভ কাটানোর জন্য ভালো এমডি দেবো। আমি চাইবো প্রত্যেকে লাইক করুন। আমি বাড়িতে বসে আপনাদের জ্যোতিষশাস্ত্রকে এমনভাবে তুলে ধরবো নিজেরা বাড়িতে কিছু অংশে জানতে পারবে। যদিও সমুদ্রের মতো জ্যোতিষশাস্ত্রটা অত মানে খেলনার মতো নয়। 6 মাসে জ্যোতিষ হয়ে গেলাম, ছাত্রী গেলাম, আমি জ্যোতিষ না। পূর্ণ 12 বছর প্র্যাকটিস লাগে, তবে একজন ভালো জ্যোতিষ হতে পারে। কুণ্ডলী দেখে, জন্মকুণ্ডলী দেখে ভাগ্যের কথা সম্পূর্ণ বলা যায় না, আমি বলবো। কারণ তার জন্মের সময় হাতটা মাস্ট ফার্স্ট, তারপরে জন্মকুণ্ডলী নক্ষত্র বিচার। কারণ পৃথিবীতে আসার সময় আমাদের পৃথিবীর সাথে থাকি, গ্রহদের প্রভাব আমাদের পড়লো, সেই সব কুণ্ডলীর সৃষ্টি হয়ে গেল। আমরা এই ঘরে ছিলাম, আমরা আসি, সূর্য এখানে ছিল, এই লগ্ন ডিগ্রি অনুযায়ী কিছু টাইম মিস হয়েছে, আপনার লগ্ন সঠিক আসতেছে না, লগ্ন ছেড়ে বেরিয়ে এসছে আর একটা লগ্নে প্রবেশ করছে, কিছুটা হেরফের হয়ে যাবে। কিন্তু আমরা হাত জন্মকালীন, কারণ আমরা যখন মাতৃগর্ভে থাকি আমাদের হাত মুঠো থাকে, যখন আমরা ভূমিষ্ঠ হই মায়াচ্ছন্ন হয় তখন আমাদের হাতটা মুঠোটা খুলে যায়, ওইখানে ঈশ্বরের লেখা তৈরি হয়ে যায়। আগে জন্মের ফল আপনার জীবনে ফলবে। শাস্ত্র অনুযায়ী বিভিন্ন জন্মের ফল এই জন্ম ভোগ করতে হয়। তেমনই আপনার নেগেটিভ আছে, থাকতেই পারে, কষ্ট আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, থাকতেই পারে, তার প্রতিকারও আছে। সেই প্রতিকার ঠিকভাবে পালন করলে জীবনে বাধা বিঘ্ন অতিক্রম করা যায়। এটা মূল কারণ। আমার ইসলাম আছে, আমি উচ্চ পদ পাইনি, কষ্টে আছি,
এটা ঠিক নয়, বাধা থাকবেই। অনেকের উচ্চ র্যাঙ্কে প্রতিষ্ঠা লাভ করে তার বাধা পায়নি, প্রচুর পরিশ্রমের দ্বারাই একটা র্যাঙ্ক করা হয়, পদ পাওয়া হয়। ঘাত প্রতিঘাত তারাও খেয়েছে, দিনের পর দিন রাত জেগে পড়াশোনা করেছে, কেউ উচ্চ প্রতিষ্ঠা লাভ করে সাধনা করেছে। এইটাই বাস্তব। আমরা নিজেরাই পারি না, আমাদের কষ্ট আসে, দুঃখ আসে, যন্ত্রণা আসে। শনির সঙ্গে কেন সম্পর্ক? শনি হচ্ছে কর্মের ফলদাতা। শনির সংখ্যাটা ফার্স্ট অক্ষরটা হলো স, এস। তার জন্যে এস নামে জাতক জাতিকা যদি কষ্টে ভোগে, শনি পীড়িত আছে। আপনার জন্মকুণ্ডলী মিলে নেই। এই তত্ত্ব আমি যে ভিডিওর মাধ্যমে জানাচ্ছি, মেলাবেন যে শনি যদি পীড়িত হয়, এস নামীদের কষ্ট হয়, আমি বলবো হয়, প্রচুর হয়। আর অন্য জাতকদের হয় না? হয়। এই নামের সঙ্গে সম্পর্ক আছে শাস্ত্র মতে। গল্পটা অনেকটা বড়, আমি একটা ভিডিওর মাধ্যমে জানানো সম্ভব নয়। আমি সিম্পল দেখালাম। শনি মঙ্গলযুক্ত, খুব লড়াই জীবন। শনির অভিযুক্ত, পিতার সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে, শারীরিক সমস্যা। কিন্তু শনি আর রবি যে কোনো যদি 10-11 কর্মের ভাবে বা ভাগ্যের ঘরে বসে, অনেকটা তা এই যে কম্পিউটার সাকসেস দেয়, তার সাথে বুধের দৃষ্টি হয়। এটা বাস্তবে। শনি চন্দ্রযুক্ত, মানসিক কষ্ট, চাপ, মায়ের শরীর খারাপ, এগুলো হবেই। কর্মক্ষেত্রে বাধা। শনি নিচস্থ অবস্থায়, শনি ধরো মেষেতে নিচস্থ অবস্থায় আছে, শনির ডিগ্রি নেই, শনির ডিগ্রি বেড়ে গেছে, তাহলে আমরা এই সমস্যাগুলো আসবে। নামের সংখ্যাটা জাস্ট একটা পয়েন্ট, যে এত নামের মধ্যে এই নামের সংখ্যাটা একটু পাহাড় বেশি, শক্তিশালী বেশি। এই তত্ত্বগুলো আরো জ্যোতিষশাস্ত্রের সমুদ্রের মতো। যতটুকু পাখির ঠোঁটের জল ওঠে সমুদ্র থেকে, ততটুকু আমি জানাবো, সব জানতা নয়। সেইভাবে যদি কারোর পীড়িত হয়েছে শনি, এর নামে জাতকরা খুব দয়ামায়ার জন্য কষ্ট পাচ্ছে, কিছু সাপোর্ট করতে গিয়ে বিপদে পড়েছে, এগুলো ঘটেছে অনেকের ক্ষেত্রে। আমার কথাগুলো আপনাদের মিলবে। কেউ বদনাম পেয়ে গেছে মারাত্মক, একজনের জন্য সারা বদনাম পেয়েছে। এই যে আমার কথাগুলো যদি মেলে, তাহলে আমি প্রতিকার বলবো, প্রয়োগ করুন, সেই কষ্ট হাত থেকে বেরিয়ে আসবে। কি প্রয়োগ করতে হবে? ইসলামী জাতকদের কষ্ট দুঃখ থেকে বাঁচার জন্য লাইকটা করুন। প্রয়োগটা আমি বলে দিচ্ছি। প্রয়োগটা হলো আপনার নিজের গৃহ বাড়িতে করতে পারে। একটি আসত্য গাছ টবে বসাবেন। আসত্য গাছ রাখার নিয়ম পশ্চিম দিকে। সেই আসত্য গাছের টবে বসানোর পরে যখন চারা বসে যাবে, শুরু করবেন প্রত্যেকটা শনিবার শুরু করবেন। তারপর প্রতিদিন করতে পারেন, না পারলে প্রতি শনিবার। কালো তিল, একটি কাঁচা টাকা, কালো তিল আসত্য গাছের ঠিক মাটি খুলে ওখানে চাপা দেবেন। শনিবার ফার্স্ট, প্রত্যেকটা শনিবার জল নিয়ে গিয়ে আসত্য গাছের গোড়ায় দেবেন। এবং আপনার মনের যে কষ্ট দুঃখ, এগুলো কিন্তু প্রকাশ করবে না, যে আমি কষ্টে আছি, আমার উদ্ধার করো, কি চাইতে পারবেন না। নিয়মটা হলো জল দেবেন এবং সবসময়ের জন্য নিজের উচ্চ আকাঙ্ক্ষাটা চিন্তা করবেন, যে আমি ভালো আছি, ভালো আরও থাকবো। ওই বৃক্ষের কাছে জল দেবেন, আর আতপ চারা কাঁচা টাকা ওই আসত্য গাছের গোড়ায় রেখে দেবেন। আপনার জীবনে সাকসেস আসবে, বাধা কাটবে। আসত্য গাছে বাস করে আমাদের শাস্ত্র অনুযায়ী রাত্রেবেলা কিছু অশুভ শক্তি আসে, দিনের বেলা শুভ শক্তি হয়। আসত্য গাছ দিনের বেলা অক্সিজেনটাকে বন্ধ করে দেয়, আর রাত্রেবেলা, দিনের বেলা অক্সিজেন ছাড়ে, রাত্রেবেলা বন্ধ করে দেয়। আসত্য গাছ যেমন মাতা লক্ষ্মী বাস, আসত্য গাছের শনিরও বাস, লক্ষ্মী ও শনি। সেখানে আপনার জীবনে বাধা কেটে উচ্চ র্যাঙ্ক পাবেন। এই প্রয়োগটা করে দেখুন। আর পারলে প্রত্যেকটা, যদি খুব কষ্টে আছেন, হনুমান চল্লিশা পাঠ করুন, আপনার শনিদোষ কেটে যাবে। হনুমান চল্লিশা পাঠ করলে শনিদোষ কাটবেই। এবং আসত্য পাতার উপরে রাম নাম লিখে হনুমানজির গলাতে দিন। প্রয়োগ করুন, আশা করব ভালো থাকবেন। আরও কিছু নতুন তথ্য নিয়ে আসবো। নমস্কার।